ব্লগের তরফ থেকে অনেক অনেক স্বাগতম। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি আপনাদের সামনে এনেছি আরেকটি নতুন ভিডিও। এটি হলো বাতাবি লেবু মাখা। মাখাটি আমার কেমন হয়েছে সকলে অবশ্যই বলবেন। লাস্ট পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল। আর আমি বেশি মশলাপাতি দিয়ে নয়, এটা আমি হালকাভাবে মেখেছি, একদম মানে সকলের খাবার উপযুক্ত। আপনারা চাইলে বেশি মশলাপাতিও দিয়ে এইরকমভাবে আমার মতো এই মাখাটি করতে পারেন। আর এখন হচ্ছে বাতাবি লেবুর মরশুম। এই সময় বাতাবি লেবু প্রচুর পরিমাণে বাজারঘাট সব জায়গায় পাওয়া যায়। আমি একটি বড় সাইজের বাতাবি লেবু বাজার থেকে এনেছি। এই বাতাবি লেবুটি আমি এখন জলে ধুয়ে প্রথমে এটা আমি জলে ধুয়ে নেব। জলে ধুয়ে নিয়ে আমি এটা এখন আমার যেভাবে মানে ছিলতে হবে সেইভাবে একটু মানে অনেক বড় সাইজের তো একটু ছিলতে সময় লেগেছে, সেই জন্য পুরোটা এখানে দেখাতে পারিনি ছেলাটা। আমি অল্প অল্প পার্ট করে দেখাচ্ছি। এই দেখুন ছিলতে কিন্তু একটু সময় লেগেছে, কারণ এটা মনে হচ্ছে একটু শক্ত চামড়াটা। এটা মানে দোকানে হয়তো 3-4 দিন ছিল, সেই জন্য একটু ছিলতে সময় লেগেছে। এই যে আমি পুরোটা খুলে নিয়েছি। খুলে নিয়ে দেখুন একদম মানে পুরোটা না খুললে কিন্তু এটা ভাঙা যাবে না। আমি অর্ধেকটা বানাবো কারণ এটা অনেক বড় সাইজের তো। দেখুন আমি পুরোটা খোলসটা পুরো খুলে দিলাম। এই যে আমি প্রথমে একটু চাকু দিয়ে ফাটিয়ে নিয়েছি চারপাশটা, সেজন্য খুলে গেছে, আমার খুলতে সুবিধে হলো। আর আমি মানে সাদা অংশগুলো দানাগুলো সব ফেলে দেব। আর এই যে লালচে লালচে যে লেবুর দানাগুলো শুধু আমি সেগুলো নেব। এই যে এগুলো চাকু দিয়ে আমি প্রথমে পার্টগুলো কিন্তু আমি ফাটিয়ে নিয়েছিলাম, সেই জন্য আমার এইরকম করে ফাটাতে সুবিধে হলো। আমি অর্ধেকটা বানাবো। আর যে দিক দিয়ে আমি খুলবো মুখের কাছে একটু আমি চাকু দিয়ে খুলে নেব, তাহলে আরও সুবিধা হবে। দেখতে হবে যেন দানাগুলো কাটা না পড়ে। দানাগুলো কাটা পড়লে রস বেরিয়ে আসবে, টেস্ট থাকবে না। এই যে আমি সবগুলো এইভাবে আগে ফাটিয়ে নিচ্ছি মুখগুলো, তাহলে সুবিধা হবে। বীজগুলো ফেলে দেব। বীজগুলো বড় বড়, আর এটা আমাদের পরিষ্কার করতে ভীষণ সুবিধা হয়, কোনো অসুবিধা হয় না। বীজগুলো খুব তাড়াতাড়ি ছাড়িয়ে নেওয়া যায়। লেবুর বীজ যেমন ছোট ছোট, এটার বড় সাইজের লেবু, সেই জন্য বড় সাইজের বীজ। আর এটা খেতে ভীষণ টেস্ট। এটা সকলের খাওয়া দরকার। এটা ভিটামিন সিতে ভরপুর। এটা খাওয়া ভীষণ উপকার। এটাতে আমাদের মুখের রুচি আসে। কেউ যদি মানে এমনি খালি মুখেও খেতে চায়, খালি মুখেও খাওয়া যায়। যেমন লেবু কিন্তু আমাদের খালি মুখে খাওয়া যায় না, এই লেবুটা আবার খাওয়া যায়। আর এটা আমি কী দিয়ে বানিয়েছি এই মাখাটা, সেটা এখানে আমি আপনাদের সামনে দেখাচ্ছি। এটা হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, এটা চিনি, আর এটা কুচনো কাঁচা লঙ্কা। কুচনো কাঁচা লঙ্কা, আপনারা লাল লঙ্কাও দিতে পারেন। এটা সর্ষের তেল, এটা নুন, আর এটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো। এগুলো আমি সবগুলো দেব এখানে। তবে কুচনো কাঁচা লঙ্কাটা সবগুলো দেব না, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। এই যে আমি এখন সবগুলো এখানে আস্তে আস্তে মানে সবগুলো মিলিয়ে দেব। কাঁচা লঙ্কা আমি সবগুলো দেইনি। তারপরে আমি শুকনো লঙ্কাটাও দিয়ে দিচ্ছি অল্প একটু ফ্লেভারে। শুকনো লঙ্কার গুঁড়োটা, শুকনো লঙ্কার স্বাদে একটা গন্ধ একটা অন্যরকম ভালো লাগে, সেই জন্য আমি অল্প একটু ছোঁয়া দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়োর। আর একটু জিরের গুঁড়ো দিলাম। তারপরে দিয়ে দেব নুন। নুনটা একটু বেশি করে দিতে হবে। নুন চিনিটা কিন্তু বেশি করে দিতে হবে, তাহলে এটা একটু ভালো রকম স্বাদ চলে আসে। আর সর্ষের তেল দিয়ে এটা করলে বেশি স্বাদ আসে। অবশ্যই সর্ষের তেল দিয়ে করতে হবে, সাদা তেলে কিন্তু ভালো লাগবে না। আমি কিন্তু তেলটি পুরোটা দিয়ে দিয়েছি। এবার আমি এটা চামচ দিয়ে আস্তে আস্তে করে নাড়ব। আস্তে আস্তে করে নাড়তে হবে যেন দানাগুলো ভেঙে না যায়। দানাগুলো ভেঙে গেলে কিন্তু টেস্ট আসবে না।
আস্তে আস্তে নাড়তে নাড়তে এটা সবগুলো মশলাগুলো যখন মিলিয়ে যাবে আমাদের এটা মাখাটা তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে কাসুন্দিও দিতে পারেন, কাসুন্দি দিলেও টেস্ট হয়, অনেকে কাসুন্দি দিয়েও মাখে। আমি এটাতে কাসুন্দি দিই না, কাসুন্দি দিয়ে আমি আম মাখা, কুল মাখা সেসবে কাসুন্দি দিই। আমি আবার ভীষণ টক খেকো, তো আমার এইরকম টক জাতীয় খাবার দাবার মানে সব কিছুর সঙ্গে বেশ মানে ভালো পরিচিতি আছে। যে কোনো টক আমি ভীষণ পছন্দ করি। এই যে দেখুন মাখতে মাখতে আমার অনেকটা কমে আসছে মানে কি বলুন তো, মানে সব মশলাগুলো সব মিলিয়ে যাচ্ছে আর একটু দানা দানাগুলো ভেঙে যাচ্ছে। এই যে অনেকটা কমে এলো, তেল আছে তো আর একটু মানে কমে গেল। এই যে আমি এখন অন্য পাত্র নিয়ে নিয়েছি। দেখুন আমার মাখাটা একদম মানে হালকা মতো হয়েছে। আপনারা চাইলে স্পাইসি করে নিতে পারেন, একটু বেশি লঙ্কা, কাসুন্দি। এই যে আমি সার্ভ করছি। আর এটা খেতে ভীষণ টেস্ট হয়েছে, আর এটা আমার এমনিতেও খুব ভালো লাগে। আর এটা খাওয়াও ভীষণ উপকার, মানে সপ্তাহে 2বার করে খেলে কিন্তু ভীষণ উপকার। এটা মানে মুখের রুচি বাড়ায়, ভিটামিন সিতে ভরপূর্ণ। ভিটামিন সি তো মানে কী কী উপকার আছে সেটা সকলেরই জানা আছে। এই যে আমার একদম রেডি। আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত কেমন হয়েছে, আমার বাতাবি লেবু মাখা কেমন হয়েছে, সকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে বলুন। আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আবার আসবো পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।